45 মিনিট সময় লাগবে। আর হাতি যে রাস্তা মানে ওনার যে রাস্তা চয়েস করা আছে ওটাতে 5 মিনিট সময় লাগবে। এখন উনি মালিকের কথা শুনে নাই, ওনার কথা মতো উনি সোজা রাস্তা দিয়ে চলে গেছে। যাইতে 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 সামনে একটা নদী পড়ছে। নদী পার হইতে 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 দেখা যাচ্ছে যে একটু যাচ্ছে পানি বাড়তেছে, একটু যাচ্ছে পানি বাড়তেছে। ধীরে ধীরে কিন্তু লবণটা কিন্তু গলে যাচ্ছে, ধীরে ধীরে গলাটা হালকা হচ্ছে। এভাবে ধীরে ধীরে নদী পার হওয়ার পরে পিঠের উপরে কিন্তু একটু লবণ ছিল না, পানিতে ধীরে শব্দ কিন্তু পড়ে গেছে। এভাবে বাসায় যখন গেছে যাওয়ার পরে মালিক তো চেয়ার নিয়ে বসে আছে, হাতি তো একেবারে কিছুই নাই, পিঠে সব নদীতে ধুয়ে গেছে। যাওয়ার পরে তো বুঝতে পারছে মালিক যে কাহিনীটা কি। ওনাকে রাস্তা দেখাই দিতে একটা, উনি আছে ওনার রাস্তা মতো। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো কথা। নেক্সট টাইম পরের দিন আবার একই ভাবে বাজারে গেছে। যাওয়ার পরে দিন কি করছে, তুলা নিয়ে দিয়েছে 5 মণ। তুলা আছে না, ওগুলা আবার পিঠে 5 মণ দিয়ে দিয়েছে। আচ্ছা তুমি তোমার রাস্তা দিয়ে আসো, সমস্যা নেই। সেম একই ভাবে নদী পার হচ্ছে, ধীরে ধীরে যাচ্ছে, হাতি ধীরে ধীরে পানি নিচে যাচ্ছে, ধীরে ধীরে পানি বেশি হচ্ছে, হাতি নিচে যাচ্ছে, কারণ তুলা তো ভিজে আর ওয়েট বেশি হয়। ধীরে ধীরে যাওয়ার পরে একবার মাঝপথে দেখা যাচ্ছে হাতি কিন্তু পানিতে পুরো মারা গেছে। তারপর গল্প থেকে কি শিক্ষা নিয়ে ভাইরা বলেন তো, কি শিখলেন গল্পটাতে? বললাম এখানে কি শিখলাম আমরা? জি, ছাত্রদের তালি হবে। মানে আপলাইনকে ফলো করার কোনো বিকল্প নাই, আপনাকে পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। এটা কথা হচ্ছে যে আমি পরিশ্রম করবো ওইভাবে অন্তত সিপিএস না হওয়া পর্যন্ত। কারণ এমএক্স এর মডার্ন ভার্বাল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নিজে ভালো থাকার পাশাপাশি অন্যের জন্য কিছু করা যায়। আমি মনে করি এটা আমাদের জান্নাতের জন্য একটা কিছু হবে, কারণ এখানে 3টা জিনিস আমরা পাই, সম্মান, টাকা, পাই না? ইনকামও পাওয়া যায়, সম্মানও পাওয়া যায়। আখিরাতের জন্য একটা জিনিস, সেটা হচ্ছে আপনার উসিলায় যদি কিছু পরিবার ভালো চলে, মন থেকে দোয়া না করলেও এমনিতে দোয়াটা চলে আসবে না? আল্লাহ কাকে কোন হিসাবে জান্নাত দেবে কে বলতে পারবো? আল্লাহ রাসূল আমাদের যে ওনার নিয়ম কানুনগুলো আমাদের যে দিয়েছে, যেটা যেটা মানতে হবে। আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি, সবকিছু মানছেন, রাসূল যেটা যেটা বলে গেছে সবকিছু মানছেন, আপনার বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন যে আমি পাইকি বা হিসেবে জান্নাতে যাব? পৃথিবীর বুকে একটা মানুষ দেখাতে পারবেন? হ্যাঁ, একটা কথা হচ্ছে যদি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে জান্নাত দেয় তাহলে আমরা জান্নাত পাবো। আমি এভাবে বলি, এমএক্সএন আমাদের একটা বড় উসিলা হতে পারে। সব আমলের পাশাপাশি আমাদের একটু শর্ট থাকলে এমএক্সএন এর কাজটা করে আমরা কিছু বেকার মানুষের কর্মের ব্যবস্থা করে দিচ্ছি, কিছু মানুষের উপকার হচ্ছে। এই মানুষগুলোর দোয়া ওনারা না চাইলেও মন থেকে আসবে না, আল্লাহ আমাদের ওই দোয়া হিসেবে ধান্দা দিতে পারে, তাই না? তো সবাই আমি একটা কথা বলবো, আমরা পরিশ্রম করবো এভাবেই যে এখানে নিজে ভালো থাকা যায়, পাশাপাশি অন্যকে ভালো রাখা যায়। তো আমি বলেই যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বলা হয়েছে, স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সবারই সুস্বাস্থ্য কামনা করে, সবারই মঙ্গল কামনা করে, সবাই আমরা যেন 26শে ডিসেম্বরে সিপিএস হতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে বিজয়ের মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।